টেলিটকে মোবাইল নাম্বারগুলি প্রথম 3টি অঙ্কে কোড নম্বর 015 হলে মোট কতগুলি মোবাইল সংযোগ দেওয়া সম্ভব? মোট কতগুলি মোবাইল সংযোগ দেওয়া সম্ভব? ভালো করে বুঝতে প্রশ্ন বলছে টেলিটকের মোবাইল নাম্বারগুলো প্রথম 3টা অঙ্ক কত? 015। এটা কি কখনো চেঞ্জ হবে? না স্যার। আর একটা মোবাইল নাম্বারে ডিজিট কয়টা? স্যার 11টা। 11টা না, যেহেতু বলে দেন আপনি 11টা ডিজিট ধরবো না, 11টা। বলছে 015, এই যে এই ঘরে 0, এই ঘরে 1, এই ঘরে 5, আর কেউ বসাইতে পারবা? না স্যার। এই 3টা ঘরে কি আর কাউরে চেঞ্জ করতে পারবা? না স্যার। তাহলে যা চেঞ্জ বাকি ঘরে না? জি স্যার। তাহলে বলছে কতগুলা মোবাইল সংযোগ দাও। আচ্ছা এই ঘরে কয়জন বসতে পারবে বলো তো? স্যার একজন। ভালো করে বলো। স্যার যে কোনো স্যার যে কোনো 10টা থেকে যে কোনো একটা না? জি স্যার। 10টা থেকে যে কোনো একটা না? এখানেও তো 10টা থেকে যে কোনো একটা। জি স্যার। এখানেও তো সেম। জি স্যার। প্রতিটাতেই সেম না? জি স্যার। বুঝতেছ? জি স্যার। কয়টা করে গড় কয়টা? স্যার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা স্যার। 8টা যদি গুণ করো কত হবে? 8 10 80। 10 টু দি পাওয়ার 8? 10 টু দি পাওয়ার 10 8টা গুণ করলে কত? জি স্যার। তার মানে এই যে এতটি আনসার। জি স্যার। বুঝছো? এটা হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস না, কারণ এগুলো তো রিপিট হতে পারে। ফোন নাম্বার রিপিট হয় না, 01 555 ডাবল এরকম রিপিট হয় না? রিপিট হতে পারে, ঠিক আছে? তো এটা পুনরাবৃত্তিমূলক বিন্যাস এরিয়া। বুঝছো কোয়েশনটা? এটা ইজি না, কারণ এই ঘরের তো 3টা চেঞ্জ হবে না। 015 কি চেঞ্জ হতে পারবে? এইখানে তো আজীবন 015 এটা। জি স্যার। কালকে আইসিটি পরীক্ষা। আচ্ছা ঠিক। স্যার শনিবারে গণিত না, শনিবারে না, রবিবারে গণিত। বৃহস্পতি শুক্র তাহলে 2 দিন বরাবর রবিবারে গণিত। স্যার শুক্রবারে স্যার দিই স্যার চেষ্টা। এই রবিবারে গণিত হলে বৃহস্পতি শুক্র 2 দিন শিখিও করাবো স্যার। মানে আমি জানাইম স্যার। স্যার আমি জানাইম। কেন? স্যার এই যে চাপ স্যার, গণিত পরীক্ষা তুমি ভালোভাবে দিবা না? স্যার মাসিক স্যার এটাও তো আছে স্যার। এই যে এটাও স্যার এর লাগি তো চাপটা। স্যার বৃহস্পতিবার শুক্র একদিন স্যার, এটা আমি পড়াম স্যার। টানা স্যার পড়তাম নাকি এটা স্যার আমি জানি না স্যার। আচ্ছা তো বলছে খুলনা শহরের ফোন নাম্বার কত? 72 73 আর 76। শিওর নাই কত দিয়ে শুরু বলছে? শিওর করে বলছে না স্যার। কারণ বলছে 6 অঙ্কের সর্বমোট কতটি, তাহলে ফোন নাম্বারটা কয় অঙ্কের? 6 অঙ্কের বলে দিছি এটা স্যার। কয় অঙ্কের? 6 অঙ্কের। আচ্ছা 6 অঙ্ক। জি স্যার। এখন কত দিয়ে শুরু আমাকে বলো তো? 72 73 অথবা 76। তাহলে 72 দিয়ে শুরু করলেও রাইট। জি স্যার। 73 দিয়ে শুরু করলেও রাইট। জি স্যার। 76 দিয়ে শুরু করলেও রাইট। বুঝতেছো এটা? জি স্যার। তাই কি আমরা কেস করতে পারি না? জি স্যার। কেস 1 এ কত দিয়ে শুরু করবো? 72 দিয়ে। জি স্যার। কেস 2 তে 73 দিয়ে। কেস 3 তে কত দিয়ে শুরু করবো? 76 দিয়ে। ওকে। আচ্ছা বলো এই ঘরে কতজন বসতে পারবে? স্যার এই ঘরে বসতে পারবে স্যার একজন। কতজন থেকে? 10 জন থেকে একজন না, কারণ 0 থেকে নয় তো 10। এই ঘরে তো 10 জন থেকে একজন, কারণ ফোন নাম্বারগুলো তো রিপিট হতে পারে। এই ঘরে তো 10 জন থেকে একজন, তাহলে 10 গুণ করলে কত হবে? 10 টু দি পাওয়ার 4 হয়ে যাবে না? কত হবে? এটাও তো সেম 10 টু দি পাওয়ার 4 হবে। জি স্যার। এটাও তো সেম কত হবে? 10 টু দি পাওয়ার। আচ্ছা এগুলা কি যোগ হবে না গুণ হবে এবার বলো তো? স্যার এগুলা স্যার গুণ হবে। ঠিক
স্যার যোগ হবে প্রতি রাতেই তো আমি 6 অঙ্কের একটা নাম্বার পাইছি। কয় অঙ্কের নাম্বার পাইতেছি? 6 অঙ্কের। তাহলে আমার উদ্দেশ্য সফল না। এটা তো একটা 6 অঙ্কের নাম্বার পেয়ে গেছি। এটাতে তো উদ্দেশ্য সফল হলে কি করতে হয়? যোগ করতে হয়। কি করতে হয়? যোগ। ঠিক আছে, যোগ করি। আর স্যার গুণ না কুশল কোন সময় হইছে উদ্দেশ্য যখন সফল হবে না? এই যে তোমার প্রতি রাতে তুমি কয়টা ঘর পাইতেছো? স্যার 10 একটা ঘর পাইতেছো। কয়টা ঘর পাইতেছো? স্যার একটা এটাতে একটা ঘর পাবা, এটাতে একটা ঘর পাবা, এটাতে একটা ঘর পাবা, এটাতে প্রতিটা একটা ঘর পেলে কি তোমার উদ্দেশ্য সফল? তোমার ঘর দরকার 11টা। কয়টা? 11টা একটা একটা পাইতেছো, উদ্দেশ্য সফল হইতেছে আংশিক। এই জন্য এই 10 গুলার মাঝখানে গুণ হইছে। কারণ প্রতিটাতে তুমি একটা ঘর পাইতেছো। কয়টা ও ঘর? জি স্যার একটা। আর স্যার সংখ্যা আছে না কতটা 11 10টা। হ্যাঁ, 10টা। বুঝছো? আর স্যার ওইখানে স্যার দাও 10টা থেকে তো যে কোনো একটা বসবে। কয়টা বসবে? একটা। কিন্তু তোমার তো দরকার কয়টা? 11টা না? তাহলে জি মাত্র স্যার। বসতেছে একটা। তোমার উদ্দেশ্য কি সফল হইতেছে? না স্যার। এই জন্য গুণ হয়। আর এখানে তোমার প্রতিটাতেই তুমি দাও এই কেস 1 এ কি তুমি একটা 6 অঙ্কের নাম্বার পাইতেছো না? জি স্যার কেস 2 তে একটা 6 অঙ্কের নাম্বার পাইতেছো না? জি স্যার কেস 3 তে একটা 6 অঙ্কের নাম্বার পাইতেছো না? জি স্যার তাহলে এই জন্য তিনটাকে যোগ হবে। কেস করলে যোগ হবে অলওয়েজ। এটা মনে রাখো। ও, কেস যখনই করবো তখন কি হবে? যোগ যোগ স্যার, হবে। আর ও। কেস ছাড়া যোগ হবে না। জি স্যার বুঝছো? জি স্যার জি স্যার একটি ওদের জন্য তোমাদের কালকে কি পরীক্ষা? আইসিটি কালকের পরে কি রবিবারে কি মে? জি স্যার কালকে কি বার? বুধবার। বুধবারে পরীক্ষা এতদিন বন্ধ। জি স্যার তাহলে বৃহস্পতিবার শুরু করে দেবো। জি স্যার বৃহস্পতিবারে ইনশাআল্লাহ স্যার রবিবারের পরে কি বারে পরীক্ষা? স্যার রবিবারের পরে স্যার মঙ্গলবারে হ্যাঁ, স্যার না সোমবারে সোমবারই পরীক্ষা আছে। জি, বন্ধ স্যার। নাই রবিবারের পরে? না স্যার এরপরে আর বন্ধ নেই জীববিজ্ঞান আরেকবার জীববিজ্ঞানের আগে বন্ধ আছে স্যার এই যে আর মানে ইয়ার আর কি মহরমের বন্ধ দাও, কি লিখছে এটা? একটি পদের জন্য 3 জন প্রার্থী। কয়জন প্রার্থী? 3 দিন প্রার্থী এবং 5 জন ভোটার। কয়জন ভোটার? 5 জন 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হবেন। কত প্রকারে ভোট দেয় এরকম মনে রাখবা। ভোটার পাত্রী কাহিনী হলে ভালো করে বুঝো। ভোটার পাত্রীর কাহিনী হলে তুমি ভোটারকে স্লট ধরবা। জি স্যার কারে স্লট ধরবা? ভোটার কি কয়টা ভোটার? 5 জন। জি, তার মানে তোমার কাছে স্লট 5টা। মনে জি, রাখছো? স্যার। ভোটার পাত্রী কাহিনীতে ভোটারে কি ধরবা? স্লট ধরবা। আর পাত্রী ধরবা মানুষ। আচ্ছা, এই একজন ভোটারের হাতে কয়টা অপশন আছে ভোট দেওয়ার? স্যার ও 10টা ভালো করে বলো। স্যার একটি পদে 3টা। এই যে 3 জন প্রার্থী, তাহলে এই 5 জন ভোটার থেকে এই যে এটাতে 5টা ভোটার ধরছি। জি, স্যার। কয়টা ভোটার? 5টা তাহলে এই ভোটারের হাতে 3টা অপশন না? 3 জন থেকে যে কোনো একজনকে বাছাই করবে না? জি স্যার তাহলে এই যে 3 জন থেকে যে কোনো একজনকে। জি স্যার ও তো স্যার, same, যে 3 জন আগে থেকে বলছিলেন মানে কোনটা স্লট দেওয়া ভোটারের স্লট ধরবা। ভোটারে স্লট মানে কি মানে এই যে এরকম স্লট ধরবা। জি স্যার ভোটার ও জি 5 জন ভোটার মানে 5টা স্লট ধরবা। কয়টা স্লট? জি স্যার তাহলে এই স্লট মানে একজন। এই জি, এই স্যার। একজনের কাছে কয়জনকে ভোট দিতে পারে? 3 জি, জনকে। অপশন কয়টা? 3টা না? 3টা। 3 জন থেকে যে কোনো একজনকে ভোট দিতে পারবে জি, না? এই যে 3 জন থেকে যে কোনো একজন। এও তো 3 জন থেকে একজন। এই ভোটারও তো 3 জন থেকে একজন। এই ভোটারও তো, এই ভোটারও। পরে গুণ দিয়ে দেবে। করবা? গুণ কত হবে? 3 টু দি পাওয়ার 5। যেটাই স্যার। আনসার। বুঝছো? জি স্যার বুঝছো এটা? জি হ্যাঁ? স্যার জি স্যার আজকে শেষ তো না আজকে দিই চেষ্টা করো সর্বোচ্চ। না স্যার আজকে যে ওয়েবসাইট আছে আমি একটু লেট করে আসছো না, আমার কোচিংয়ের ক্লাসে যেতে হবে না।
কোচিংয়ের ক্লাসে না হয় 5-10 মিনিট পরে কি, তাও চেষ্টা করতেছি, দেখা যাক রকমের বিতরণ করা যেতে পারে। তিনটি পুরস্কারের মধ্যে তিনটা পুরস্কার, পুরস্কার কয়টা? তিনটি পুরস্কার, তিনটার কারণ বলছে 10 জন বালকের মাঝে তিনটা পুরস্কার কয়জনের মাঝে দিব? 10 জন বালকের তো পুরস্কার কয়টা? তিনটা। তাহলে তোমার কাছে স্লটও তিনটা। জি স্যার। পুরস্কার কয়টা? তিনটা। স্লটও তিনটা। আচ্ছা, এই পুরস্কারটা কয়জন পাইতে পারে? স্যার 10 জন। 10 জন থেকে যে কোনো একজন পাইতে পারে না? এই পুরস্কারটা তো 10 জন থেকে যে কোনো একজন। এই পুরস্কারটাও স্যার আমি কি পুরস্কারের স্লট দিছি স্যার? কেন? এই যে সহজ হবে, তাহলে তুমি ব্যাখ্যা দিতে পারবা, ভালো করে বুঝো। প্রথম পুরস্কারটা 10 জন থেকে যে কোনো একজন পাইতে পারে না, দ্বিতীয় পুরস্কারটা 10 জন থেকে যে কোনো একজন, তৃতীয় পুরস্কারটাও 10 জন থেকে স্লট দিলাম নাকি? না, এটা বুঝা ধরবা, এটা বুঝা ধরবা, এটা বুঝে ধরলাম, বুঝা মুখস্থ। হ্যাঁ, তাহলে যেটা উত্তর হবে থ্যাংক ইউ। গুণ কেটে দিছি। তোমার প্রতিটাতে একটা পুরস্কার পাওয়া হইতাছে, একটা পাওয়া হইতাছে, এটাতে একটা, এটাতে একটা, এটাতে। তোমার উদ্দেশ্য কয়টা পুরস্কার দেওয়া? তিনটা। এই জন্য উদ্দেশ্য সফল হয়েছে, প্রতিটাতে একটা আংশিক, এই জন্য তিনটারে একসাথে গুণ দিতে হবে। ও বুঝছো? প্রতিটা থেকে 10 জন থেকে স্যার যে কোনো একজন পাবে না, 10 জন থেকে 10 জনই পাইতো, তাহলে স্যার যোগ হইতো। 10 জন তো পাবে না, উদ্দেশ্য তো সফল। অসফল। থ্যাংক ইউ। করে দাও। ধরো একটা কোশ্চেন তো সব বুঝে গেছে। প্রথমে বলছে 0, 1, 2, 3, মানে এতদিন তো যা ম্যাথ করছো তুমি, একবার এক সংখ্যায় একবার ব্যবহার করতে পারবে, কয়বার? মানে পুনরাবৃত্তি না করি, যেমন যা ম্যাথ করাইতেছি সব কি পুনরাবৃত্তি করে, পুনরাবৃত্তি করে যদি বলে তাহলে কিন্তু পি আসবে না। জি স্যার। তাহলে কি পি আসবে না? ওকে জি স্যার। পি আসতেছে কোনো কোশ্চেনে? না স্যার। লিখে আচ্ছা মতো ব্যবহার করি। তিন অঙ্ক বিশিষ্ট কতটি? ধরো 1 নম্বর কোশ্চেন বলছে কতটি বিজোড় সংখ্যা, এই সংখ্যা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। ধরো 2 নম্বর কোশ্চেন বলছে কতটি জোড় সংখ্যা, বলতে পারে না? সহজ, তুমি আগে এই নিয়ম করে আসছো, ভালো করে বুঝতে। কতটি জোড় সংখ্যা। ধরো 3 নম্বর কোশ্চেন বলছে 5 দ্বারা বিভাজ্য। ধরো 3 নম্বর কোশ্চেন না 3 অঙ্ক বিশিষ্ট বলে না, এবার ধরো বলছে 4 অঙ্ক বিশিষ্ট। কয় অঙ্ক? 4 অঙ্ক বিশিষ্ট। 4 অঙ্ক বিশিষ্ট 5 দ্বারা বিভাজ্য। কয় দ্বারা? 5 দ্বারা বিভাজ্য। ধরো তোমাকে বলছে 4 অঙ্ক বিশিষ্ট 6000 থেকে ছোট ও 4000 থেকে বড়। তোমাকে বলছে 4 অঙ্ক বিশিষ্ট 6000 থেকে ছোট, ভালো করে বুঝো, 4000 থেকে বড়। এরকম করাইছে অনেক ম্যাথ, খালি অন্যগুলা করেছিলাম পুনরাবৃত্তি না করি, এই ম্যাথগুলা কি করে। 1000 থেকে ছোট কিন্তু 5 দ্বারা বিভাজ্য। ধরো এটা করলো 1000 থেকে ছোট কিন্তু 5 দ্বারা বিভাজ্য। 1000 থেকে জি স্যার ছোট কিন্তু 5 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? জি স্যার। ধরো 3 অঙ্কের বেশি নয়। ধরো কোশ্চেন করলো 3 অঙ্কের বেশি নয়। বেশি নয়, একটা ম্যাথে সব কেস তুলে ধরতেছি। জি স্যার। 3 অঙ্কের করেছিলেন বেশি নয়, তাইলে মানে তুমি ইজিলি সব পারবা। 3 অঙ্কের বেশি নয় কতটি সংখ্যা? জি স্যার।
ওকে, এবারে সে একটা একটা করে করুন। জি স্যার। ওকে, ওকে বুঝলো ভালো করে। এই যে 1 নাম্বারটা করবো আগে, সবার আগে কয় নাম্বার করবো? 1 নম্বর স্যার। যেগুলো তো প্রশ্ন বুঝছই। জি তো কি বলছে, এই সংখ্যা এই অঙ্কগুলোকে ইচ্ছা মতো ব্যবহার করি, আমি ইচ্ছা মতো ব্যবহার করবো, ইচ্ছা মতো ব্যবহারের নিয়ম তো বুঝোই, ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট। কি বলছে? স্যার 3 অঙ্ক পুনরাবৃত্তি উল্লেখ করি স্যার। এটা ইচ্ছা মতো ব্যবহার করে মানে পুনরাবৃত্তি না করি। ইচ্ছা মতো ব্যবহার মানে কি? পুনরাবৃত্তি না, মানে পুনরাবৃত্তি করি, সরি। ইচ্ছা মতো ব্যবহার মানে তোমার ইচ্ছা, যেমনি ইচ্ছা এমনি ব্যবহার করতে পারবো, পুনরাবৃত্তি করতে পারবো। ঠিক আছে, বলছে এই অঙ্কগুলোকে ইচ্ছা মতো ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতটি বিজোড় সংখ্যা। কি বলছে? আচ্ছা 3 অঙ্ক মানে তোমার কাছে স্লট 3টা না? জি স্যার। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা চাইছে না? কয় অঙ্ক বিশিষ্ট? 3 অঙ্ক। 3 অঙ্ক মানে তোমার কাছে স্লট 3টা। আমি বলছে 3 অঙ্ক বিশিষ্ট কতটি বিজোড় সংখ্যা? কতটি বিজোড়। আচ্ছা বিজোড় মানে এই ঘরে কত কত বুঝতে পারবে আমার বলো তো? স্যার বিজোড় বলতে এখানে এই ঘরে তো 1 বুঝতে পারবে, 3 বুঝতে পারবে, আর 5 না, নাহলে কি বিজোড় হবে? জি স্যার। তাহলে কি বিজোড় হবে? জি স্যার। এইটা বুঝতে হবে। এই ঘরে কয়জন বুঝতে পারবে বলো তো? 3 জন। 3 জন। 3 জন? জি স্যার। 1 2 3 জন থেকে যে কোনো একজন না, তার মানে 3টা অপশন। এই ঘরে অপশন কয়টা? জি স্যার। 3টা। 3টা। জি স্যার। আচ্ছা এই ঘরে কয়জন বুঝতে পারবে বলো তো? স্যার এই ঘরে স্যার বুঝতে পারবে হচ্ছে স্যার সবাই তো বুঝতে পারবে, জি স্যার। কিন্তু শূন্য কিন্তু এই ঘরে বুঝতে পারবে না। ভালো করে বুঝো, এই ঘরে কেন শূন্য বুঝতে পারবে না বলো? এই ঘরে শূন্য বসলে তো স্যার এই ঘরটা বাদ হয়ে যাবে। 2 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে। শূন্য বসলে এই ঘরটা কয় অঙ্ক, এই সংখ্যাটা কয় অঙ্ক বিশিষ্ট হইব? জি স্যার। তাহলে এই ঘরে শূন্য বাদে সবাই বুঝতে পারবে, মানে কয়জন বুঝতে পারবে বলো? 5 জন। 5 জন। কারণ রিপিট হলে তো সমস্যা নেই, সমস্যা আছে? আচ্ছা এই ঘরে কয়জন বুঝতে পারবে বলো তো? এই ঘরে স্যার এই স্যার 6 জন। 6 জন। এই ঘরে 6 জন বুঝলে সমস্যা আছে? শেষ। এবার গুণ করে দাও, আনসার শেষ। 5 × 6 × 3, এটাই আনসার। জি স্যার। বুঝছো? জি স্যার। মাস্টারটা পরে দাও। 2 নম্বর কোশ্চেন, জোড় সংখ্যা। কি বলছে? জোড় সংখ্যা। দাও জোড় সংখ্যা। ওকে, 3 অঙ্ক বিশিষ্ট কতগুলা? জোড়। আচ্ছা জোড় হইলে এই ঘরে কত কত বুঝতে পারবে বলো তো? স্যার জোড় হলে এখানে বুঝতে পারবে 2 স্যার 2 না স্যার 0 2 4। হ্যাঁ 0 2, মানে এখন 0 একবারে বসায় ফেলবা। কেস করে বসানো লাগবে? না, স্যার। কেন না বলো তো? কেস করে বসানো লাগবে না? আগে তো শিখেছিলাম কেস করে, এখন কেন কেস করে বসানো লাগবে না বলো? স্যার কেস কারণ এটা ইচ্ছা মতো ব্যবহার করে, কারণ এটা পুনরাবৃত্তি হইলে সমস্যা নাই, কেস করা লাগবে। না স্যার। কিন্তু যদি বলতো পুনরাবৃত্তি না করে, তাহলে শূন্যকে আলাদা করা লাগবে, জোড়কে আলাদা করা লাগবে। জি স্যার বুঝছো। বুঝছো? তাহলে এই যে ঘরে কয়জন বুঝতে পারবে? জি, 3 জন। কয়জন বুঝতে পারবে? 3 জন। 3 জন। এই ঘরে কয়জন বুঝতে পারবে বলো তো? 6 জন। আচ্ছা এই ঘরে কয়জন বলো তো? বুঝতে পারবে? 5 জন। 5 জন। শূন্য বসলে তো ঝামেলা শেষ। 5 6 জি 3 স্যার। বুঝছো? জি স্যার। আনসার ইজি না? এইগুলো ইজি, একরকম টাইপ। পরে 3 নাম্বার অঙ্কটা দেয়। কয় অঙ্ক বিশিষ্ট? জি স্যার। কয় অঙ্ক বিশিষ্ট? স্যার 4 অঙ্ক। 4 অঙ্ক মানে স্লট কয়টা? 4টা। 4টা না? কয় দ্বারা বিভাজ্য? 5 আচ্ছা 5 দ্বারা বিভাজ্য মানে এই ঘরে কত কত বুঝতে পারবে আমাকে বলো তো? 4 অঙ্ক বিশিষ্ট 5 দ্বারা বিভাজ্য। হ্যাঁ 4 অঙ্ক বিশিষ্ট 5 দ্বারা বিভাজ্য। মানে এই ঘরে শূন্য আর 5 বসলেই তো 5 দ্বারা বিভাজ্য হবে, তাহলে কি 5 দ্বারা বিভাজ্য হবে? না, স্যার। শূন্য হইলেও কিন্তু 5 দ্বারা বিভাজ্য হয়। স্যার কেমনে? ওমা ধরো 120 কি 5 দ্বারা বিভাজ্য না? জি স্যার। 40 কি 5 দ্বারা বিভাজ্য না? দেখছি একক ঘরে শূন্য থাকলে 5 দ্বারা, আর 5 থাকলে তো 5 দ্বারা বিভাজ্য হবে। জি, স্যার। তাহলে এই ঘরে কয়জন বুঝতে পারবে? 2 জন। 2 জন। এই ঘরে কয়জন বলো তো? স্যার 5 জন 6 জন। এই ঘরে কয়জন বলো তো? 6 জন। দেখছো সহজ, কিন্তু ইচ্ছা মতো ব্যবহার। এই ঘরে কয়জন? 5 জন। কারণ নাহলে 4 অঙ্ক থাকবে না, শূন্য বুঝতে পারবে না। শেষ, গুণ করে দাও, এটাই আনসার। জি স্যার। কত সহজ দেখছো? জি স্যার। সহজ না? জি স্যার। পরে দাও 4 স্যার নম্বর। লাস্টের দিকে টাইমে তো শর্ট। হ্যাঁ পরে দাও 4, মানে কঠিনটা আগে করে ফেলছো। 4 অঙ্ক বিশিষ্ট 6000 থেকে ছোট। কি বলছে? স্যার 6000 থেকে ছোট। 4000 থেকে কি বড়। বড়? ভালো করে বুঝো। 6000 থেকে ছোট, 4000 থেকে বড়। কয় অঙ্ক বিশিষ্ট? 4, মানে স্লট কয়টা? 4টা না? জি স্যার। আচ্ছা বলো তো 6000 থেকে ছোট, 4000 থেকে বড়, মানে এই ঘরে কত কত বুঝতে পারবে বলো তো? 6000 থেকে ছোট, 4000 থেকে বড়। বলো। স্যার এখানে বুঝতে পারবে হচ্ছে স্যার প্রথম 4 আর 5 বুঝতে পারবে। দাও জি স্যার, 4000 থেকে বড় মানে 4 আর 5, 6 বসলে তো 6000 থেকে বড় হয়ে যাবে, 6000 থেকে ছোট থাকবে না। তাহলে এই ঘরে কয়জন বুঝতে পারবে? 2 জন। এটা এইভাবে চিন্তা করতে বলছি, বড় বড়। এই ঘরে কয়জন? স্যার এই করে স্যার 6 জন। এই ঘরে কয়জন? 6 জন স্যার। এই ঘরে কয়জন? স্যার 6 জন। সমস্যা নাই, তাহলে গুণ দিয়ে দাও, শেষ। তাহলে 2 × 6 কিউব। এই ইজি না? পানির মতো ইজি, বুঝছো? জি স্যার। ওকে পরে দাও। পরে কয় নাম্বারটাই যে লাস্ট? না 5 নম্বর একটা আছে। কয় নাম্বার? 5 নম্বর। ভালো করে বুঝো। 1000 থেকে ছোট কিন্তু 5 দ্বারা বিভাজ্য। কি বলছে? স্যার 1000 থেকে ছোট কিন্তু 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা বলো তো 1000 থেকে ছোট কয় স্লট বিশিষ্ট হইতে পারে? স্যার 1000 থেকে ছোট স্যার হতে পারে স্যার এই 3 স্লট বিশিষ্ট। হ্যাঁ এটা কি 1 হইতে পারে 3 স্লট।
আবার কেস 2 হইতে পারে কয় স্লট 2 2 স্লটও হইতে পারে। এই 1000 থেকে ছোট কি 2 অঙ্ক বিশিষ্ট হইতে পারে না? আবার এটা এই জন্য এটা কেস করতে হবে, বুঝতেছো? কারণ এটা 3 কারণ এটা বলে দেয় নাই কয় অঙ্ক বিশিষ্ট বলছে, না স্যার খালি বলছে 1000 থেকে ছোট। কি বলছে? জি স্যার 1000 থেকে ছোট বলে দিছে। না, কয় অঙ্ক বিশিষ্ট? তাহলে 1000 থেকে ছোট তো 3 মানে 4 অঙ্ক বিশিষ্ট তো 1000 থেকে ছোট হবে না, হবে না স্যার 9999 তো সর্বোচ্চ 1000 থেকে ইয়া না। তাহলে 3 অঙ্ক হইতে পারে, 2 অঙ্ক হইতে পারে। এখন 3 অঙ্ক 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য হলে এই ঘরে কত কত বসতে পারবে? স্যার এই করে বুঝতে পারবে হচ্ছে 5 আর 0 5 আর 0 মানে কয়জন? 2 জন 2 কিন্তু এই ঘরে কয়জন? স্যার 6 জন। 6 জন কিন্তু লাস্টের ঘরে কয়জন? স্যার লাস্টের করে স্যার হচ্ছে বুঝা বলো। স্যার 6 জন এই না স্যার 5 জন 5 জন। লাস্টের ঘরে যদি 0 বসে তাহলে এটা 3 অঙ্ক বিশিষ্ট থাকবো। স্যার এর 3 অঙ্ক বিশিষ্ট বলছে না তো টাকা ওমা, এই যে এটার আমি ধরে নিছি কয় অঙ্ক? 3 অঙ্ক, আরেকটারে ধরছি 2 অঙ্ক, আরেকটারে ধরছি 1 অঙ্ক। বুঝতে হবে তোমাকে, ভালো করে বুঝো। ঠিক আছে তাহলে এই ঘরে কত বসতে পারবে? 5 জন। কয়জন? 5 জন 5 জন। এই ঘরে 6 জন আর এই ঘরে 2 জন হইছে। এই যে এটা কি সোয়াল, স্যার অন্যান্য করে যে 0 বসাইতেছে কি ওই 0 বসে ও প্রথম করে 0 বসতে পারবে না, কখনোই না। প্রথম করে 0 বসলে তো এটা অঙ্ক কইমা দেবো একটা, জি স্যার আর বুঝছো? স্যার এগুলোর মধ্যে তো বসাইছে না কই বসেছি? একটা তো বসেছি না। দেখো স্যার দেখো এখানে 5 দিছি, এখানে 5 দিছি, এখানে 5 দিছি। স্যার কোনটার মধ্যে জানি 0 বসাইছিলাম না, প্রথম করে কখনো 0 বসে। ও জি স্যার বুঝছে? বুঝছো? জি স্যার পরে দাও 2 অঙ্ক বিশিষ্ট তো সেম কাহিনী। এই ঘরে কত বসতে পারবে? 0 আর 5 কত? জি স্যার 2 জন। কয়জন? আর এই ঘরে কয়জন বলো তো? স্যার 0 বসলেও তো স্যার 1000 থেকে ছোট দাও ধরো 3 অঙ্ক বিশিষ্ট দরকার। জি কয় স্যার। অঙ্ক দরকার? 3 অঙ্ক বিশিষ্ট আচ্ছা 0 বসায় ধরো তুমি দিছো 500, আচ্ছা অঙ্কটা কয় অঙ্ক হইছে? 2 অঙ্ক জি স্যার হ্যাঁ, ঝামেলা আছে। ঠিক আছে, এই ঘরে 0 বসতে পারে। তাহলে এই যে এই ঘরে কয়জন বসতে পারবে বলো তাহলে? এই ঘরে কয়জন? এই ঘরে স্যার এই করে স্যার 2 জন 5 জন। ও 5 জন 6 জন বসতে পারবে না জি কিন্তু। স্যার। তাহলে 5 ইনটু 2, 5 ইনটু 2 2 কেস 2। আচ্ছা এই ঘরে কয়জন বসতে পারবে বলো তো? স্যার, এটা একজন এক স্যার। স্লট। হ্যাঁ, ভালো করে বলো। 0 অথবা 5 দুই জনই তো আচ্ছা 0 কি 5 দ্বারা বিভাজ্য না? জি স্যার অবশ্যই বিভাজ্য। 0 কি 5 দ্বারা বিভাজ্য? তো এই ঘরে 0 বসতে পারবে, 5 বসতে পারবে। কয়জন বসতে পারবে তাহলে বলো? স্যার 2 জন। কয়জন বসতে পারবে? 2 জন। তাহলে 2 তো এটার আনসার। আর কেউ আছে? না স্যার আচ্ছা বলো তো এই 3টা বক্স কি যোগ হবে না গুণ হবে? বুঝা বলো। স্যার এই 3টা বক্সের যোগ হবে হ্যাঁ, কারণ 3টা কেস। কেস 3টা বক্স কি হবে? Yes. যোগ। যোগ করে দিলে আসবে, এটাই আছে। বুঝছো? জি স্যার পরে দাও লাস্ট কোয়েশ্চেন, 6 নাম্বার কোয়েশ্চেন। 6 নাম্বার কোয়েশ্চেনে কি বলছে? 3 অঙ্কের বেশি নয় কতটি সংখ্যা? এগুলা দিয়ে 3 অঙ্কের বেশি নয়। আচ্ছা 3 অঙ্কের বেশি নয় মানে কি বলো তো? স্যার 3 অঙ্কের বেশি নয় মানে কতটার হচ্ছে মানে? স্যার হচ্ছে 3 অঙ্ক হইতে পারবে, 2 অঙ্ক হইতে পারবে, 1 অঙ্ক হইতে পারবে, কিন্তু 4 অঙ্ক হইতে পারবে না। 4 অঙ্ক 3 অঙ্কের বেশি নয় তো এটাই। জি স্যার মানে এটা কেস ধরতে হবে, বুঝছো আমার কথা? কেস হচ্ছে 3 অঙ্ক হইতে পারবে, 3 অঙ্কের বেশি নয়, 3 অঙ্কের বেশি নয় মানে 4 অঙ্ক দেখতে হবে হ্যাঁ 3 অঙ্কের বেশি নয় তাহলে 3 অঙ্ক হইতে পারবে 2 অঙ্ক 1 অঙ্ক 1 অঙ্ক না। আচ্ছা তাহলে আমরা এই ঘরে কোনো শর্ত দিছে যা বলছে 3 অঙ্কের বেশি নয় কতগুলি সংখ্যা? এই ঘরে কয়জন বুঝতে পারবে, এই ঘরে কয়জন আর এই ঘরে কয়জন বলো? স্যার এখানে বুঝতে লাস্টের দিকে বুঝতে পারবে হচ্ছে এই 3 অঙ্কের বেশি নয় স্যার যে কোনো একটা সংখ্যা বুঝতে পারবেন বলো স্যার 6টা এটা স্যার 6টা এই ঘরে 6 জন, এই ঘরে স্যার 6 জন এই ঘরেও 6 6 জন। জি ঠিক আছে, তার মানে 6 কিউব স্যার কত কিউব? স্যার এই করে স্যার 0 যদি বেশি করে ও সরি হ্যাঁ ভালো পয়েন্ট। এই ঘরে 5 জন, কয়জন? 5 জন 5 জন। এইটা ভুল করে জি, বলছিলাম। 6 ইনটু জি, ভালো পয়েন্ট। পরে এই যে এই ঘরে কয়জন? স্যার 6 জন এই ঘরে কয়জন? 5 জন 5 জন। এই তো ভালো জি, পয়েন্ট। জি স্যার কারণ নাহলে তো এটা 2 অঙ্ক হয়ে যাবে। জি স্যার পরে এই ঘরে কয়জন বলো তো? স্যার এই করে 6 জনই তো বুঝতে ও জি স্যার 6 ও জি স্যার 6 জন 6 জনই বুঝতে পারবে। জি, স্যার। এগুলা কি যোগ করবা না? জি স্যার এগুলা কি করবা? যোগ করে দিবা। স্যার এই করে 0 বসলে স্যার কিভাবে হয় জিনিসটা ও আরে ভালো পয়েন্ট। এই ঘরে 5 জন। ধর এই ঘরে কয়জন? 5 জন। স্যার দেখো আগেরটা কি এমন বলেছি না, আগেরটা ভুল হয়নি, কারণ এখানে যদি 0 বসে তাইলেও ও, কিন্তু 5 এটা একটা দ্বারা ইয়া বিভাজ্য। থাকে, 5 দ্বারা বিভাজ্য। এটা তো শর্ত দিয়েছি প্রথমটা কিন্তু এই ঘরে 6 জন বুঝতে পারবে। এই ঘরে 0 বসলেও তো এটা 1 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা না? স্যার শর্তের মধ্যে কি কইছি মানে এই কোশ্চেনটাতে একটু ঝামেলা আছে। ঠিক আছে, এখানে 0 বসায় করে ফেলবো, 0 একটা সংখ্যা হয়ে যাবে। স্যার কেমন আছে ওমা 0 একটা 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা না? জি স্যার শূন্যর কি একটা ভ্যালু আছে না? শূন্য। জি, স্যার। শূন্যের ভ্যালু কত? শূন্য। তো এটা একটা 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা না? স্যার শর্তটা কি দিছি বলছে 3 অঙ্কের বেশি নয়। ও 3 অঙ্ক হইতে পারবে, 2 অঙ্ক হইতে পারবে, 1 অঙ্ক হইতে পারবে। আর 0 বসলে তো 1 অঙ্ক হবেই। জি স্যার এই 3টা কি করবা? যোগ করে দিবা। বুঝছো? জি স্যার ওকে, করে দিও। স্যার এটা নিয়ে কি বিতর্ক আছে না বিতর্ক নাই, মানে একটু ঝামেলা আছে কিন্তু বিতর্ক নাই। আর ঠিক আছে, স্যার যদি না বসায় না বসাবা, 5টা বসায় যদি বসাবাজি। জি স্যার স্যার এটি যুগ আলাদাভাবে দেখেন এই যে যোগ করবা, এই যে আমি যোগ দিছি না, যোগ করে দিবা। 6 যে আলাদাভাবে 6 যোগ করবা, সব যোগ করবা। ও জি স্যার স্যার এটার মধ্যে কি গুণ হয়েছে পি হয়েছে না
না না, কারণ ইচ্ছা মতো ব্যবহার করে না, ইচ্ছা মতো ব্যবহার করে মেতে কেন পি হবে, এটা তো পি আনবাই না। জি স্যার। পির কাহিনী হচ্ছে ইচ্ছা মতো সারাটাই, জি স্যার। বা পুনরাবৃত্তি না করে এটাই। প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে, এই যে এটা ইচ্ছা মতো না, কিন্তু এটা কি ইচ্ছা মতো না স্যার। একবার শেষ হয়ে যাবে, একবার ব্যবহার করে 1 2 3 4 5 6 7 8 9 অঙ্কগুলি দ্বারা যতগুলি ভিন্ন সংখ্যা গঠন করা যায়, যাদের প্রথম শেষে জোড় অঙ্ক থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটা কি বলে দিছে কয় অঙ্ক বিশিষ্ট? না স্যার। মানে যদি কোয়েশ্চনে বলে না দেয়, ভালো করে বুঝো, প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যা একবার ব্যবহার না, তাহলে যদি বলে না দেয়, আমি কি বলছি যতগুলো অঙ্ক ততটা স্লট ধরতে, বলে না দিলে কি করবো, যতগুলো অঙ্ক ততটা স্লট। তাহলে অঙ্ক কয়টা? 3টা 5টা 6টা 7টা 8টা 9টা, তার মানে স্লট কয়টা? স্যার 9টা। 3 6 8 9, বুঝছো? বলে দিছে কয় অঙ্ক? জি স্যার। না, বলে না দিলে তোমাকে যতগুলো অঙ্ক দিবে ততগুলাই স্লট ধরবো। এখন কি বলে দিছে, প্রথম আর শেষে কি রাখতে বলছে? জোড় অঙ্ক। এই ঘরে জোড় রাখতে, জোড় কত 2 4 6 8, তাহলে এই ঘরে রাখতে হবে 2 4 6 8 রাখতে হবে না? এই ঘরে অত রাখতে হবে। প্রথম ঘরে এই যে বলে দিছে তো, দ্বারা যতগুলি ভিন্ন সংখ্যা গঠন করে, যাদের প্রথমে ও শেষে জোড় অঙ্ক থাকবে। কি বলছে? তাহলে এই ঘরে অত 2 4 6 8। আচ্ছা, 2 4 6 8 কয়টা সংখ্যা? স্যার 2 4 6 আছে, 4টা সংখ্যা। দাও, প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যা একবার ব্যবহার করে, তাহলে কি পি আসবে? স্যার কিছু সংখ্যা কইছে? হ্যাঁ, জোড় বলছি, জোড়। এই যে যাদের প্রথম ও শেষে জোড় অঙ্ক থাকবে, তার মানে এই যে 2 4 6 8 2 4 6 8 কয়টা সংখ্যা? 4টা না? কয়টা? 4টা সংখ্যা বুঝতে পারবে কয়টা করে? 4টা সংখ্যা বুঝতে পারবে একটা করে, 2টা করে। ভালো করে বুঝে বলো, প্রথম করে আসে। আচ্ছা, 4টা সংখ্যা যদি 2টা করে বসে, তাহলে 4p2 না? জি স্যার। 4টা সংখ্যা কয়টা করে বুঝতে পারবি? ও স্যার, এনো পি আইছে। হ্যাঁ, কারণ এই যে একবার ব্যবহার করে, প্রত্যেক সংখ্যা কেবল একবার ব্যবহার করে, ইচ্ছা মতো। 4টা সংখ্যা কয়টা করে বুঝতে পারবি? স্যার 2টা করে। 2টা করে না? তাহলে কি 4p2? ও জি স্যার, মানে এই 4টা সংখ্যাতে যে কোনো একটা সংখ্যা এনে বুঝবা, আর 2টা বাকি থাকে। হ্যাঁ, 2টা বাকি থাকে, ভালো করে বুঝো। 2টা বাকি থাকে। আচ্ছা, 2টা বসে গেছে, কয়টা বসছে বলো তো? স্যার এটা পুনরাবৃত্তি না করে। পুনরাবৃত্তি না করে, এই যে একবার ব্যবহার করে মানে তো পুনরাবৃত্তি করলে কি বললেন? না, পুনরাবৃত্তি করলে তো পি হবে না, অন্যভাবে হিসাব করবো। গুণ হবে। হ্যাঁ, ডিরেক্ট যেভাবে বসায় হিসাব করবো, এভাবে বসে। ভালো করে বুঝো। তাহলে কয়জন বসছে? 2 ঘরে 2জন বসে গেছে। জি স্যার। তাহলে 2জন যদি বাদ দাও, এখানে কয়জন থাকবে? আরো 7জন থাকবে। তাহলে 7জন। ঘর আছে কয়টা? স্যার ঘর আছে 3 4 5 6 7টা। তাহলে 7জন কয় ঘরে বসবে? 7 ঘরে, মানে কি 7p7? জি স্যার। বাকি আরো 7 ঘর আছে না? 7 ঘরে কয়জন বসবে? 7p7 এই চান্স। জি স্যার। বুঝছো? এটা পি দিয়ে আসছে। পুনরাবৃত্তি করে হয়তো এটা, তাহলে স্যার কি করব? এটা দিবে না, পুনরাবৃত্তি করে সিস্টেম আছে মেথে। এটা পুনরাবৃত্তি। আচ্ছা, পুনরাবৃত্তি করে গেলে কেমনে দিবা জানো? এই ঘরে কয়জন বসতে পারবে? স্যার এই ঘরে স্যার 4জন। লাস্টের ঘরে কয়জন বসতে পারবে? স্যার 4জন। আর বাকি 7 ঘরে কয়জন করে বসতে পারবে? এটাতেও 9জন। পুনরাবৃত্তি করে হলে তুই 9জনই বসতে পারবি। ও জি স্যার। এই ঘরেও 9জন, এই ঘরেও 9জন। জি স্যার। পরে গুণ দিয়ে দিতাম। বুঝছো কেমনে করতাম? বুঝছি। এই ঘরে 4জন, এই ঘরে 4জন ধরতাম। বুঝছি। এইভাবে হিসাবটা করতাম। বুঝছো? পুনরাবৃত্তি না করে গুণ না জোড়। অবশ্যই সবগুলা গুণ হইতো, কারণ প্রতি এক ঘরে এক ঘর। বুঝছো এটা? হ্যাঁ, পরে কোশ্চেন। পরে দাও, আর 2টা টাইপ বাকি। 23 বাজে, তাড়াতাড়ি। স্যার কেস নেবার সময় পুনরাবৃত্তির ক্ষেত্রে হয় নাকি এর ক্ষেত্রে? 2 ক্ষেত্রে হতে পারে। কেস হয়েছে তোমার কাছে যদি অপশন থাকে, এইভাবে না করে ওইভাবে করলেও চলে, তখন কেস হবে। ঠিক আছে? আরো 2টা টাইপ বাকি আছে। 23 বেজে গেছে, দাও তাড়াতাড়ি। 1 2 3 4 5 অঙ্কগুলো যেদিন আসবা না, এদিন আমাকে আগে থেকে জানাই দিবা। ঠিক আছে? জি স্যার। এটা অনেকদিন গ্যাপ গেছে, আজকে স্যার নাই গেছে। একবার মাত্র তারপর বেতনটা পরের ক্লাসে দিয়ে আচ্ছা, একবার মাত্র ব্যবহার করে
গঠিত এটা একটু একটা মেথি আছে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। 4 অঙ্ক বিশিষ্ট যতগুলো সংখ্যা গঠন করা যায় তার সমষ্টি। উল্টা চাইছে না, দেখছি এরকম ম্যাথ পাইছো কখনো? দেখো কি চাইছে তোমার কাছে, কি চাইছে দাও বলো, কি চাইছে? স্যার এই অঙ্কগুলো একবার মাত্র ব্যবহার করে গঠিত 4 অঙ্ক বিশিষ্ট যতগুলো সংখ্যা গঠিত তার সমষ্টি, দেখছো? জি স্যার, চাইছে যতগুলো সংখ্যা, এটা চাইছে না, বলছে তার সমষ্টি। তাহলে এটা সমষ্টির টাইপ। একটা মেথি কয় অঙ্ক বিশিষ্ট? 4 অঙ্ক। যেভাবে বলি এটা এভাবে মুখস্থ করবে, ঠিক আছে। কয় অঙ্ক বিশিষ্ট? 4 অঙ্ক। 4 অঙ্ক। তুমি সবার ফার্স্টে কি করবা, যে কোনো একটা অঙ্ক বসায় দিবে। বসাও, কত বসাবা বলো? যে কোনো একটা করে একটা অঙ্ক বসায় দিব, যে কোনো একটা করে একটা অঙ্ক বসায় দিব। বসাও, কত বসাবো? ধরো আমি 5 তারে বসাই দিব। কত রে? 5-এর 1 করে বসাই দিব। বসাই দিছি, জি স্যার, শেষ। ওকে, এখন দাও একবার ব্যবহার করে না, কয়বার ব্যবহার করে? তার মানে পি আসবে কোশ্চেনে। তাহলে 1 ঘরে কয়জন বসছে? একজন। তাহলে কি 1p 1 না? 1p জি স্যার, 1। আর বাকি ঘর আছে কয়টা? 3টা। লুক আছে কয়টা বলো? স্যার লোক আছে স্যার 5টা। এই ভালো করে বুঝা বলো। 3টা। একটা তো বসে গেছে, এই জি স্যার। 1 ঘরে একজন বসে গেছে, এই 5 কি ঘরেতে বসতে পারবে না স্যার, না? তাহলে বাকি 4 জন বসবে কয় ঘরে? 3 ঘরে। 4p3 কত পাইছো? 4p3। এই যে 4p3টা পাইছো না? এবার সমষ্টি লিখে ফেলবা সুন্দর করে, বুঝছো? একজন বসায় 4p3টা পাইছো না? এখন তো সমষ্টি নির্ণয়টা সবচেয়ে সহজ। এই যে যেটা পাইছো একবার একজনে বসায়া, জি স্যার। একজনে বসায়া বলছো এটা লিখবা, এই যে 4p3 1p 1 তো লেখার দরকার নাই, দরকার আছে না স্যার, 4p3টা কি করবা? লিখবা। লেখা তোমার যে অঙ্কগুলা দিবে সবগুলা যোগ নিবা। সবগুলার কি নিবা? যোগ। এটাই নিয়ম। সবগুলার কি নিবা? স্যার এটা আবার একটু সবগুলা যোগ নিবা, এটা নিয়ম। স্যার এটা প্রথম থেকে স্যার যে কোনো একটা অঙ্ক এক করে বসায় দিবা। ও জি স্যার। যে কোনো একটা অঙ্ক কি করবা? স্যার এটা কয়টা ঘর কইছে স্যার? 4 অঙ্ক। 4 অঙ্ক বিশিষ্ট বলে দিছি। জি, তাহলে স্যার। 4টা করতে গিয়ে একটা করে যে কোনো একটা অঙ্ক জি, স্যার। বসায় দিবা, বসায় পরে কাজ করবা। স্যার স্যার এটা তো স্যার দুইও বসে যেতাম এক যে কোনো কিছু বসাও, এক কথাই তো হবে। 4p3 তো আসবে। ও জি স্যার। বাকি 4 জন 3 ঘরে বসবে, মানে কি 4p3 আসবে না? যতই ও, জি, বসাও। স্যার। তাহলে এই যে 4p3 দিয়ে গুণ দিবা। ও আর স্যার এই যে 3টার এই ক্যালকুলেশনটা কিভাবে করছিস? মা, এক ঘরে একজন 1p1, 1p1 তো একজন বসে গেছে, শেষ। জি, বাকি স্যার। লোক কয়জন? 4 জন। ঘর বাকি কয়টা? স্যার 3টা। তাহলে 4 জন 3 ঘরে ও, বসবে, 4p3 4p3 শেষ। এই যে ঠিক আছে, 4p3 এখানে এনে বসছে। পরে বাকি যে সংখ্যাগুলো দিবে এগুলা যোগ নিবা। এগুলা কি নিবা? স্যার এনে তুইব স্যার 5p1 স্যার, কারণ 5 জনেতে একজন বসতে পারবো না, 5p1 কে একজন বসায় ফেলছি, যে কোনো একজন বসায়। এখানে শুধু 5ই বসাবো, অন্য কাউকে বসাবা। ও মানে যে কোনো একজনকে বসায় ফেলবা তুমি। তাহলে একজন বসছি, এখানে 5 ফিক্স, ওরে ফিক্স করে দিবা। যারই বসাবো ওরে ফিক্স করে দিবা। 3টা বসে 3 বসালে এক কথাই আসবে, 1p1ই তো আসবে। একজন বসছে এক ঘরে, কয়জন বসছে? ও, 1p1ই, এক কথাই তো আসবে। মানে একজন স্যার হ্যাঁ, বসাবা, হ্যাঁ। জি স্যার। শেষ, এইটা যোগ দিবা। জি, স্যার। পরে ইনটু, পরে দিয়ে কি করবা? আচ্ছা, এই ঘরের ভ্যালুটা কত মানে বলো তো? 5 স্যার। এই ঘরের ভ্যালু 10 টু দি পাওয়ার 0। ছোট সময় পড়ছো না? একক স্থানের ভ্যালু 10 টু দি পাওয়ার 0, দশক স্থানের ভ্যালু 10 টু দি পাওয়ার 1, শতকের ভ্যালু 10 স্কয়ার, আর হাজারের ভ্যালু 10 কিউব। পরে এই সবগুলা ঘরের ভ্যালু রে কি করবা? যোগ করবা। কি করবা? স্যার এটা তো তার যোগ করবা। মুখস্থ নিয়ম। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 0 যোগ 10 টু দি পাওয়ার 1 যোগ স্যার কি কইলে এমন নিয়ম করাম? সমষ্টি চাইলে এই যে যতগুলো সংখ্যা গঠন করা যাবে তার সমষ্টি, তার কি? এই যে এইভাবে করে এই যে এগুলারে যোগ দিবা, একবার গুণ দিবা, পরে এই 10 বসায় এগুলারে যোগ দিবা। জি, স্যার। পরে প্রথমে তো 4p3 পাইছো, এটা দিয়ে গুণ দিবা, এই যে এটাই আছে। বুঝছো? জি স্যার। এটা একটা বুঝছো? জি স্যার। পরে তো লাস্ট স্টেপের এক দুই স্যার এমন করে ক্যালকুলেশন করে দেন। হ্যাঁ, এটা তো ক্যালকুলেশন, তুমি ক্যালকুলেটর টিপলেই বেরিয়ে যাবে। জি স্যার। রাস্ট। এই যে আমাদের টাইপের নাম হচ্ছে বাছাইকরণ। জি স্যার। কি টাইপ? বাছাই করুন। বাছাইকরণ মানে এই টাইপটা কখন পড়বা? না, জন বলবে পতাকা দিয়ে সংকেত তৈরি, পতাকা দিয়ে জি স্যার। সংকেত কিছু একটা বানান, কালারিং পতাকা দিয়ে কি বানানো? সংকেত কিছু একটা বানানো। ওকে, ধরো বলছে তোমাকে একজন লোকের, ঠিক আছে, 6টি পতাকা। কয়টি? 6টি। 6টি পতাকা আছে। একজন লোকের কাছে কয়টা পতাকা আছে? সব পতাকার টাইপের মেন। তাইলে বাছাইকরণ টাইপটা করবো, যেভাবে বলবো ওইভাবে করবা, ঠিক আছে। পতাকা আছে যার মধ্যে এই যে 6টার কালার বসবে, যার মধ্যে 6টা পতাকা আছে। একটি হয়েছে সবুজ, একটা কেমন? সবুজ। সবুজ। জি স্যার। 2টি হয়েছে সাদা, 2টা পতাকা কি? আরো পতাকা কয়টা বাকি? 3টা বাকি না? জি স্যার। এবং 3টি হলুদ। 3টি কি? হলুদ। হলুদ। কারণ বলছে তিনি। জি স্যার।
5টি পতাকা নিয়ে কয়টি পতাকা 5টি পতাকা ব্যবহার করে কয়টি সংকেত দিতে পারে কয়টি দেখছ কি দিয়েছে পতাকা দিয়ে সংকেত কয়টি সংকেত দিতে পারবে ওনার কাছে পতাকা আছে কয়টা ভালো করে বলো ওনার কাছে পতাকা আছে কয়টা 6টা হ্যাঁ ওনার কাছে পতাকা আছে কয়টা 6টা তাহলে উনি সংকেত বানাইতে পারবে কয়টা পতাকা নিয়ে 5টি লাগবে কয়টা নিতে হবে 5টি তাহলে এই যে ভালো করে লিখবা এই যে সবার আগে তুমি এখানে লিখবা তোমরা লিখবা এটা তাহলে ওই সবটা পুরো ওনার কাছে গ্রিন আছে কয়টা স্যার 6টা রাইট সবুজ একটা জি স্যার তারপরে হোয়াইট আছে কয়টা স্যার 2টা জি স্যার 2টা সাদা 2টা না ইয়েলো কয়টা 3টা হয়েছে এখন উনি এগুলা থেকেই তো বাছাই করবি বাছাই করে করে তো 5টা পতাকা নিবে না এই যে বলছে 5টি পতাকা ব্যবহার করে কয়টি সংকেত বানাতে পারবে কয়টি 5টা নিবে যে কোনো 5টা নিবে না ধরো ওনার মন চাইলো গ্রিন একটা নিল গ্রিন কয়টা নিবে ধরো হোয়াইট নিল 2টা তাহলে ইয়েলো কয়টা নিতে হবে বলো তো স্যার বুঝে বলো ইয়েলো কয়টা নিতে হবে ধরো গ্রিন নিল একটা ইয়েলো হোয়াইট নিল 2টা হ্যাঁ 5টা বানাইতে হবে 2টা শেষ ধরো মন চাইলো গ্রিন নিল একটা ধরো হোয়াইট নিল একটা 2টা তো নিয়ে নিছে একবার নিছে আরেকবার নিছে একটা তাহলে ওই ইয়েলো নিতে হবে কয়টা 3টা ধরো মন চাইলো গ্রিন নিল না গ্রিন নিল না ধরো ইয়েলো নিল 2টা কয়টা নিল ইয়েলো একটা নিলে কি হবে ইয়েলো একটা নিলে 3 আর 4 হবে 5 হবে তাহলে ইয়েলো নিল ধরো হোয়াইট নিল 2টা আর ইয়েলো নিলে নিতে হবে কয়টা স্যার একটা ভালো করে বলো কয়টা নিতে হবে স্যার 3টা না 5টা বানাই দাও আর কোনোভাবে কি নেওয়া সম্ভব না স্যার আর কোনোভাবে নেওয়া সম্ভব এবার জাস্ট খালি ম্যাথ করে দিবা টোটাল কয়টা নিছে উনি স্যার টোটাল নিছে স্যার 5টা নিছে 5 জন থেকে 5টা নিছে না জি স্যার এই 5 জন থেকে তো 5টা নিছে জি স্যার তাহলে এই যে এটারে বলবা 5 জন থেকে 5টা নিলে কি 5p5 না 5টা নিছে টোটাল আচ্ছা এই 5টা থেকে রিপিট কয়টা আমারে বলো এই যে কাতারে রিপিট কয়টা 2টা হোয়াইট কয়টা হোয়াইট 2টা হোয়াইট আবার 2টা কি ইয়েলো না ইয়েলো 2টা সেম না উনি যে নিছে ইয়েলো 2টা সেম না শেষ হইছে পরে তো এইটার কথা বলো 5টাই তো নিছে কয়টা নিছে 5p রিপিট কয়টা বলো 2টা রিপিট কই রিপিট বলো এগুলা তো রিপিট না একটা নিছে এটা নিছে একটা রিপিট করছে শুধু ইয়েলো নিছে 3টা তার মানে 3টা রিপিট বুঝছো পরে দাও এটাও তো 5টাই নিছে কয়টা নিছে 5p5 শেষ কয়টা নিছে হোয়াইট নিছে 2টা কয়টা 2 ফ্যাক্টোরিয়াল ইনটু ইয়েলো নিছে কয়টা 3টা সেম 3 ফ্যাক্টোরিয়াল শেষ এগুলা কি করবা যোগ করে দিবা কি করে দিবা 3টা কেস কারণ প্রতিটা কেসে 5টা পতাকা নিছি কয়টা নিছি প্রতিটা কেসে উদ্দেশ্য সফল না জি স্যার শেষ টোটাল করে দিবি এটাই आंसर বুঝছো কিনা বলো জি স্যার এটা বুঝছো যে आंसर টু মিটাই স্যার বুঝছো জি স্যার বুঝছি স্যার ওকে পতাকা নিয়ে একটা বাড়ি কাজ দিব এটা বাড়ি কাজ করব স্যার এই শেষ তাহলে হ্যাঁ বাছাই করুন শেষ তাহলে আর সমাবেশ হইছে 2টা ক্লাস লাগবে সমাবেশ সুন্দর করে শেষ হয়েছে বিন্যাস শেষ 5.1 শেষ ঠিক আছে 5.1 এর বোর্ডের ম্যাথগুলো করতে পারো চাই স্যার এখনো 2টা ক্লাস আছে স্যার আমি তো মনে হচ্ছে অধ্যায় শেষ না আরে এটা বিন্যাস শেষ হয়েছে এগুলো তো বিন্যাস 5.1 শেষ তোমার এখানে হচ্ছে 5. স্যার এত বড় 5.2 আছে না 2 আছে না 2টা ক্লাস লাগবে সমাবেশ আমি মনে হচ্ছে অধ্যায় শেষ 2টা বলতে গেলে 2টা তো পুরোপুরি নাও লাগতে পারে 1.5টাও লাগতে পারে সমাবেশটা ছোট বিন্যাসটাই বড় বিন্যাসটা খুব কারণ এইগুলো ডিপ কনসেপ্ট জীবনে পড়ছো এইসব মেয়ে জীবনে করো নাই ঠিক আছে জি স্যার তাহলে আর 2টা ক্লাস লাগবে সমাবেশ স্যার একটা দেশ সেটি লোক স্যার একটা দিয়ে সম্ভব না আচ্ছা চেষ্টা করবো 1.5 ঘন্টা লেকচার দিলে আচ্ছা আমি চেষ্টা করবো খুশি 1.5 ঘন্টা দিলে জি স্যার অবশ্যই স্যার আপনি যতক্ষণ আচ্ছা আমি চেষ্টা করবো ঠিক স্যার আছে এই ট্যাবলেটটা কি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন একটা ম্যাথ আছে 2-3টা ম্যাথ দিব এগুলো করে